আজকে প্রায় 1 সপ্তাহের উপর অ্যাক্সিডেন্ট করে রুমে বসে রয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। একটা অর্ডার ছিল, একটা অর্ডার কমপ্লিট করলাম, কমপ্লিট করে চলে যাচ্ছি। এটা একদম আরবিদের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এটা সম্পূর্ণ আরবির রাস্তা। এটা পুরোটা একটা গ্রাম। এটা হলো গ্রামের একবারে একদম লোকাল রাস্তা আর কি। এটা যে ডাইরেক্টলি মেইন রোডের সাথে মিশছে। এখন অর্ডারটা কমপ্লিট করে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। ভাই, অতীতে যারা আমাকে এই দেশে আসার জন্য, বাইক রাইডিং আসার জন্য যারা আমাকে নক করছেন, আমি তাদেরকে আসলে বিভিন্ন বিভিন্ন সময় উৎসাহিত করছি, বিভিন্ন সময় নিরুৎসাহিত করছি, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছি। ভাই, একটা বিষয় কি, আমি আপনাদেরকে বর্তমান যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের সাথে আমি কথা বলছিলাম। আমি আপনাদেরকে কাউকে হতাশ করি নাই। একটা বিষয় হলো কি জানেন, আপনার যখন যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনে আমি আপনাদের সাথে কথা বলছিলাম। আর একটা বিষয় হলো ভাই, বাইক রাইডিং এ আসলেই এটা সত্য যে বাইক রাইডিং এ আসলে ইনকামটা ভালো। মোটামুটি অন্যান্য সেক্টর থেকে বাইক রাইডিং করলে আপনি হয়তো বা করেন তালাবাতে করেন, নুনে করেন, অনলাইনের যে কোনো কোম্পানিতে করেন। বাংলাদেশেও তো আছে যে আপনার ফুড ফান্ডা, পাঠাও, বিভিন্ন কোম্পানি আছে অনলাইন কোম্পানিগুলো, এগুলোতে আসলে বাইক রাইডিং এ মোটামুটি অন্যান্য সকল সেক্টরতে ইনকাম ভালো। এবার অনলাইনে যে কোনো কোম্পানি হোক, সেটাতে তালাবাত হবে বিষয়টা এমন না। সব কোম্পানিতে ইনকামটা ভালো। কিন্তু ভাই, তারপরে তো ইনকাম ভালো হইলেও জীবনের চাইতে ইনকামটা ইম্পর্টেন্ট না ভাই। আগে প্রথমত আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনার জীবনের উপর, আপনার লাইফের উপর, আপনার ফ্যামিলির উপর, তারপরে হলো আপনার ইনকাম। আপনি বাইচা থাকলে না 2 টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি বাইচেই না থাকেন তাহলে ইনকাম দিয়ে কি হইব? মানে বাইক রাইডিং এ আমি এখানে আজকে প্রায় 4 বছর কাজ করি, আমরা একটা অবস্থানে চলে গেছি ভাই। আমরা এখানকার রোড গার্ড, নিয়ম কানুন, সিস্টেম সবকিছু আমরা বুঝি। তারপরে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয় না বিষয়টা এমন না। আমার খুব ঘনিষ্ঠ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে, বুঝছেন? এটা হলো বর্তমান বাস্তব পরিস্থিতি। এখন আমি আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করতে চাচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি এটা বুঝতে পারতেছেন যে বাইক রাইডিং এ ভাই আপনারা না আসাটাই আমি ভালো মনে করবো। যদি কোনো দালাল অথবা বিভিন্ন কোম্পানি আপনাকে বিভিন্ন অফার করে 1 লাখ 1.5 লাখ টাকা আপনাকে স্যালারি দিবে, ভাই না আসাটাই ভালো। কারণ ভাই, বাইক রাইডিং এ আসলে এখন অনেক ঝামেলা ভাই, অনেক। মানে প্রথমত আপনার লাইসেন্স নিতে হবে, লাইসেন্স নেওয়ার পরে যে আপনি কাজে করবেন সেটার কোনো গ্যারান্টি নেই ভাই। এখানে অনেকেই আছে লাইসেন্স করার পরও বাইক রাইডিং এ কাজ করে না ভাই। আপনার সবচাইতে বেস্ট হবে কি জানেন, আপনারা যারা আছেন তারা সবচাইতে বেস্ট হলো আপনারা গাড়ির লাইসেন্সটা নেবেন। এই দেশে আসার পরে আপনারা গাড়ির লাইসেন্স নেবেন। গাড়ির লাইসেন্সটা নিলে দেখা যায় যে যখন আপনার কাছে কার লাইসেন্স থাকবে, আপনার ন্যূনতম আপনার 2500 থেকে 3000 দিরহামের স্যালারি পাবেন। 2000 টাকা তো মাস্ট বি। আরবির ঘরে কাজ করলেও থাকা খাওয়া সম্পূর্ণ ভিসা টিসা ফ্রি দিয়ে হলো আরবি আপনাকে ন্যূনতম আপনাকে 2000 টাকা স্যালারি দিবে, 1800 থেকে 2000 টাকা। আর আপনি যদি বিভিন্ন পার্সেল কোম্পানি অথবা আপনি তালাবাতেও এখন গাড়িতে লোক নিচ্ছে, নোনে আছে, অ্যামাজনে আছে, বিভিন্ন কোম্পানিতে যদি আপনি গাড়িতে কাজ করেন তাও মিনিমাম 2500 থেকে 3000 দিরহাম আপনার ইনকাম থাকবে। 3000 প্লাস থাকবেই তো ভাই। এত যদি আপনার এখানে 3000 টাকা ইনকাম থাকে, বাংলার 1 লক্ষ টাকা, আপনার কেন এত ফাড়াফাড়ি দফাদফি করে মনে করেন যে আপনার বাইকে আসতে হবে? আমি এটা আমার যুক্তিতে আসে না। আমি আপনাদেরকে এখন ক্লিয়ারলি ভাবে নিরুৎসাহিত করতেছি যে আপনারা আসলে কখনো বাইক রাইডিং এ আসবেন না। আমরা যারা সেট হয়ে গেছি খালাস, আমাদের বিষয়টা খালাস। আমরাও এখান থেকে আমরাও যে কোনো মুহূর্তে আমরা এখান থেকে আমরা সাইড চেঞ্জ করবো। আমাদের কাছেও আমাদের বাংলাদেশি রাইডাররা অনেকেই গাড়ির লাইসেন্স নিয়ে ফেলছে ইনশাল্লাহ। আমিও ইনশাল্লাহ প্রসেসিং এ আছি।